কেক পাইয়ে না খুশি দে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে চলে যাচ্ছি আমি বরাপুর শ্বশুর বাড়ি। আমার বোনের মেয়েরা কেক খাবে বাহানা শুরু করে দিয়েছে, তাই আর সইছে না। তাদেরকে দেখতে গেছে, অনেক দেরি হয়েছে, তাই আমি এবার চলে যাচ্ছি একটা কেক নিয়ে, আর সাথে আমার আম্মু সহ যাচ্ছে। গাইস, এই রাস্তা দিয়ে আগে কখনো যাওয়া যেত না, এখন দেখেন আমরা 30 মিনিটের জায়গায় 15 মিনিটে চলে এসেছি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। দাঁড়াও। আমার বোনের মেয়েরা আমাকে দেখে অনেক খুশি, কি বলবো, কেক দেখে এত খুশি হয় নাই, আমাকে দেখে যতটা খুশি হয়েছে। বরাপুর মেয়েগুলো আমার জন্য স্পেশাল, দেখেন কতটা খুশি হয়েছে। ছোট ছোট বাচ্চারা খুশি হলে তো আমি খুশি। ছোট মেয়ে তো আমাকে দেখে অবাক হয়েছে আর বেশি রাগ করেছে। কেন আমি ওকে মানে এই কেকটা হাতে দিলাম না, ওই জন্য বেশি রাগ করেছে। বড়টা আমাকে আন্টি আন্টি করতেছে, তাই ও দেখে থাকছে। ও তো আমাকে মোবাইলে আন্টি বলে, সরাসরি কখনো এখনো মানে তেমন ফলো করে না আর কি। তো আমি কেকটা ওদেরকে দেখাইছি, বাট এখন খাটবো না, আমার বাপজান আসতে হবে তারপর কাটবো। আমার বাপজান বলতে বড়াপুর ছেলে, আর বড়াপুর ছেলে একটা কাজে গেছে, আসতে দেরি হলো। যখন আমি ফ্রিজে রাখছি, আমি না থাকা অবস্থা আমার এই বোনের মেয়েগুলা ফ্রিজে কুলে কুলে দেখতেছে, তারপর বলতেছে ও কখন আসবে, কেটে ফেলি। আর বোনের মেয়েরা তো এটা পেয়ে অনেক হ্যাপি, দেখেন এই ডলটা ও কিভাবে সাজিয়েছে ওর প্লেটে, হাসি দেখে বুঝতে পারতেছেন এরা কত খুশি হয়েছে। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে কি বলবো, ওদের খুশি দেখে আমি অনেক খুশি। তো গাইস, আজকের মতো আমার ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।